নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনুরাশির মাসিক রাশিফল জুলাই 2025 কেমন যাবে ধনুরাশির জন্য। জুলাই মাস ভালোই যাবে। তো ভালো যাবার কারণ আছে, কারণ আমি বলবো যে এই যে তোমাদের জন্য সবথেকে বেস্ট যেটা উপায় কারণ সেটা হলো যে সপ্তম ভাবেই আছে আমাদের আমাদের লগ্নপতি। তো সমসপ্তম দৃষ্টি রেখে লগ্নভাবকে দৃষ্টি রাখছে এবং সেটা জুলাই মাসে কন্টিনিউ হবে। এটা ভালো ফল। আরও ফল আছে এবং আরও কারণ আছে, সেগুলো আমি বলবো, একটা একটা করে বলে রাখছি। তবে তার আগে ছোট্ট কিছু কথা বলে রাখি, সেটা হলো যে 17 জুলাই রবি রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন থেকে কর্কটে। 26শে জুলাই শুক্র রাশি চেঞ্জ করে চলে যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। এবং আমাদের 29শে জুলাই মঙ্গলদেব চলে যাবে সিংহ থেকে কন্যায়। তো এদের ইম্প্যাক্ট অনেকটা কম থাকবে, কারণ এটা চেঞ্জ করবে, রাশি চেঞ্জ করবে মাসের প্রায় শেষ দিকে, তাই এদের ইম্প্যাক্টটা পরের মাসে আলোচনা করব। এই মাসে যেটা হবে যে যেরকম যেখানে আছে তাদের ইম্প্যাক্ট বেশি পড়বে, তাই এদের বর্তমান গোচর ফল নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে 1 জুলাই, যেরকম দেখতে পাচ্ছি গ্রহরা যেরকমভাবে আছে ঘরের মধ্যে, সেটা আমি বলে রাখছি। সেটা হলো শনি একেবারে মীন রাশিতে, রাহু কুম্ভে, মঙ্গল কেতু সিংহে, বুধ কর্কটে, রবি ও বৃহস্পতি কোথায় আছে? রবি বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে আছে। আর চন্দ্র ঘুরপাক খাবে, চন্দ্রকে নিয়ে কিছু বলার কিছু নেই। আচ্ছা, চলে আসছি আমরা রাশিফলের বিচারে। একেবারে লগ্নভাব থেকে নিয়ে আলোচনা করব। লগ্নভাব আমাদের যেহেতু ধনুরাশি ধনুলগ্ন, তাই লগ্নভাবের অধিপতি আমরা জানি আমাদের দেবগুরু বৃহস্পতি। তিনি এখন আছেন একেবারে সপ্তম ভাবে, ডিরেক্টলি সপ্তম ভাবে আছে। আর সব থেকে আরেকটা ভালো দিক হলো যে আমাদের জুলাইয়ের একেবারে 1 তারিখ থেকে নিয়ে একেবারে 16 তারিখ পর্যন্ত আমাদের রবি যে আমাদের নবমপতি, সেও আমাদের সপ্তম ভাবে থাকবে আর আমাদের লগ্নে দৃষ্টি রাখবে। এটা একটা ভালো দিক। তো কিরকম ভালো দিক না, ভাগ্যে শুভ ফল পাবো, আমাদের সমস্ত কাজে বাধা দূর হচ্ছে। ভালো ফলের থেকে ভালো ফল কি হতে পারে? ব্যবসায় ভালো ফল পাবো, দাম্পত্য সম্পর্ক তুলনামূলকভাবে আমরা ভালো ফল পাবো। তো এগুলো একটা ভালো ফল, আমি আলোচনা করছি সবটাই পরপর আসছি। তবে প্রথম হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর ঘরের মালিক কে? এইটা হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি। তিনি এখন আছেন কোথায়? আমাদের 1 নম্বর ঘর কোনটা? ধনু। 4 নম্বর ঘর কোনটা? 4 নম্বর ঘর হচ্ছে যে মীন রাশি। তাহলে মীন আর ধনুর মালিককে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় আছে? মিথুনে, মানে সপ্তম ভাবে। সপ্তমপতি একেবারে দৃষ্টি রাখছে কোথায়? আমাদের লগ্নে, মানে ধনু রাশির ওপরে। তাহলে শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে? ভালো থাকতে পারে, ভালো হবে। ওভারঅল আমাদের কি বলবো, এখন খুব খারাপ সময় নয়, কারণ লগ্নপতির দৃষ্টি আমাদের উপর সব সময় আছে। যে কোনো কাজ করব, বাধা দূর হবে, কাজগুলো ভালো হবে। আর চতুর্থভাবে, যেহেতু চতুর্থ ভাবটা আমাদের ঘর, পরিবার, আমাদের নিজের মন, আমাদের বন্ধুরা, আমার মা, তাহলে তিনি সপ্তম ভাবে আছেন। তাহলে কি তিনি এখন খুব খারাপ অবস্থায় নেই? তো রবির সঙ্গে আছে, ভাগ্যবতীর সঙ্গে, তাহলে আমাদের ঘরে এখন উন্নতি, ঘরে পরিবর্তন, সংস্কার হচ্ছে, ঘর নতুন, বাড়ি গাড়ি কারো হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্পর্ক ভালো হবে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, ভালো ফলই আনবে দেবগুরু বৃহস্পতি, খুব ভালো ফল আনবে। এবারে চলে যাব পরবর্তী যে ভাব, সেটা হলো দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাব। দ্বিতীয় আর তৃতীয় ভাবের মালিক হলো আমাদের শনিদেব, মকর ও কুম্ভর মালিক শনিদেব। তাহলে শনিদেব কোথায় আছে? চতুর্থ ভাবে, মীন রাশিতে, আমাদের কাছেই। তাহলে আমাদের সঞ্চয় হবে নাকি? সঞ্চয় হচ্ছে, ভালোই হচ্ছে, অনেকটা হবে এবার আগামী দিনে। তো এখন জুলাইতেও হবে। আমাদের কিছু দায়িত্ব পড়েছে পরিবারের ওপরে, ভাই বোনদের ওপরে, সেটাও পালন করতে হবে। তো কারো কারো জীবনে হচ্ছেই, মানে দায়িত্ব, মানে কাদের দায়িত্ব? এক্সট্রা দায়িত্ব চলে এসছে। পরিবারের কেউ আছে হয়তো যার দরকার ছিল না, সে চলে এসছে, বা সে আমাদের জীবনে হাজির হয়ে গেছে, তাদের দায়িত্ব নিতে হচ্ছে। তো নিতে হলেও কি হবে, মোটামুটি চালিয়ে নিয়ে যাব, আর চালিয়ে নিয়ে চলে যাবে কোনো রকম। আয় হচ্ছে, সঞ্চয় হচ্ছে, এটাই ভালো কথা। শনি তো ভালো মন্দ দুটোই ফল দেবে, তাই এদিক থেকে খারাপ যে দায়িত্ব বাড়ছে কিন্তু আয়ও বাড়ছে, সঞ্চয় বাড়ছে, এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা, এবারে পঞ্চম ভাব আর ওদিকে আমাদের দ্বাদশ ভাব মঙ্গল, মানে আমাদের মেষ রাশি আর বৃশ্চিক রাশি, দুটো রাশিকে কে দেখছে? মঙ্গল। এখন মঙ্গল কোথায় আছে? আমাদের নবম ভাবে, তো ভাগ্য ভাবে। তাহলে আমাদের ভাগ্য উন্নতি হবে, কারণ আমাদের মঙ্গল আছে ত্রিকোণ ভাবে। ত্রিকোণ ভাবের মালিক ত্রিকোণে আছে, সন্তানের উন্নতি নিশ্চিতভাবে হবে।
সন্তানের বিদ্যায় উন্নতি নিশ্চিতভাবে হবে। যদি না হয় তাহলে জানবে সন্তানের কোনো জন্মছকের সমস্যা আছে, হয় মঙ্গলের সমস্যা, না হয় কেতুর সমস্যা। অবশ্যই তাকে আবার রেমেডি করাতে হবে, নাহলে মুশকিল আছে। কারণ এখন ত্রিকোণে আছে মানে পঞ্চমপতি আর একটা ত্রিকোণ নবম ভাবে আছে, মানে ত্রিকোণ ভাবে যে কোনো গ্রহ থাকলে সে শক্তিশালী হয়। তাহলে শক্তিশালী হয়ে আছে মঙ্গল, তাহলে সন্তান ভাবে অর্থাৎ পঞ্চম ভাবে ভালো ফল আমরা নিশ্চিতভাবে পাবো। শিক্ষা প্রেম খুব ভালোভাবে হবে, অনেকের প্রেম এখন লুকিয়ে লুকিয়ে হবে, প্রেম এখন খুব করবে, তারপরে তখন দেখা যাবে, পরে যখন সবাইকে বলবো তখন দেখা যাবে, এরম চলবে আর কি। তো ভালো একটা ব্যাপার, চলুক চলুক, প্রেম চলুক, প্রেম তো জিন্দাবাদ, প্রেমই তো সব। আচ্ছা, তারপরে ওদিকে চলে যাব আমাদের যেটা আছে দ্বাদশ ভাবের কথায়। দ্বাদশ ভাব আছে আমাদের নবম ভাবে, তাহলে বিদেশে গিয়ে উন্নতি, সন্তান বিদেশ যেতে পারে, সন্তানের বিদেশে গিয়ে পড়াশোনার জন্য সুযোগ আসতে পারে, আমরা নিজেরাও বিদেশ যেতে পারি, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশে যাওয়া নিশ্চিত একদম। আর তারপরে দ্বাদশপতি যেহেতু আমাদের নবম ভাবে আছে, ওই ইনভেস্টমেন্টে ভালো ফল, বিদেশি কোম্পানির সঙ্গে সুযোগ যদি থাকে, যদি আমাদের টাই আপ থাকে, যদি ব্যবসা করি বা যদি কোনো লেনদেন করি, কর্মসূত্রে থাকি, তাহলে কিন্তু আমরা লাভ পাবো, শেয়ার মার্কেট থেকে লাভ পাবো। তো ইনভেস্ট করলে লাভ আছে, দূরে গিয়ে ইনকাম, দূরে গিয়ে লাভ, বাড়ি থেকে দূরে গিয়ে লাভ আছে। তো এইবারে এগুলো হবে, এই জুলাই মাসেও এটা হবে। এবারে চলে আসবো আমাদের হচ্ছে যে বাকি যে ভাব, সেটা হলো ষষ্ঠ ভাব আর একাদশ ভাব। ষষ্ঠপতি ষষ্ঠ ভাবেই থাকবে, শুক্রের ঘরে থাকবে বৃষ রাশিতে, তাহলে কি হবে? শত্রু পীড়া থেকে মুক্তি, ঋণ মুক্তি, রোগ থেকে মুক্তি, আর আয় বৃদ্ধি। তাহলে কি ভালো হলো? দারুণ মাস হবে এই জুলাই মাসটা, শুক্রের জন্য ভালো ফল, বৃহস্পতি ভালো ফল দেবে, রবি ভালো ফল দেবে, মঙ্গল ভালো ফল দেবে, আর কি চাই? তাহলে আর কি চাই? ভালো মাস এই জুলাই মাসটা, এনজয় করো। এবং সমস্ত দিক, একটা কথায় বারবার বলবো যে অনেক সুযোগ আসবে আগামী দিনে, জুলাই ছাড়াও আরো আগস্ট মাসে আরো ভালো সুযোগ আসবে। তো তোমাদের এখন ভালো দিন শুরু হয়েছে, জিনিসটাকে কাজে লাগাও। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে ধনুরাশিকে, সেটা আমরা জানি, কিন্তু এইবার সময় এসেছে নিজের জীবন ও ভাগ্যকে একটু হলেও চেঞ্জ করার, তাহলে সময়কে আমরা কাজে লাগাবো। আচ্ছা, চলে আসছি সপ্তমপতি ও দশমপতির কথায়। সপ্তম ও দশম ভাবের মালিক হলো আমাদের বুধ। এই মিথুন রাশি আর কে, কন্যা রাশির মালিক কে? বুধ। তো বুধ কোথায় আছে? বুধ এখন থাকবে জুলাই মাস জুড়ে একেবারে অষ্টম ভাবে, মানে কর্কট রাশিতে। এখন বুধ কর্কটে, সপ্তমপতি কর্কটে, মানে ব্যবসা থেকে লাভ, হঠাৎ ব্যবসায় উন্নতি, হঠাৎ যদি কোনো ব্যবসা মার খায়, মানে যার মার খাচ্ছিল বা ডুকডুক করে চলছিল, সে এখন ঘোড়ার মতন দৌড়াবে, ব্যবসায় গতি আসবে, নতুন গতি। অনেকে বলবে তাহলে তো ব্যবসা ঝুলবে, মানে হলো যে সপ্তম ভাব অষ্টমে চলে এলো, তো নষ্ট হয়ে যাবে ব্যবসা। একেবারে তা নয়, নতুন করে যদি মানে নতুন করে সাজাতে হবে, নতুন করে ভাবতে হবে, নতুন স্ট্রাকচার নেবে সে, তো নতুন দিকে টার্ন করবে, এইটা হলো। আর নতুন দিকে টার্ন করা মানে পরিবর্তনের মাধ্যমে নতুন দিকে টার্ন করবে বা নতুন মোড় নেবে, তাহলে সেই ক্ষেত্রে একটু ঝাঁকুনি লাগবে, আর ঝাঁকুনিটাকে অনেকে সহ্য না করতে পারে, বলবে খারাপ ফল। একদমই তাই নয়, সপ্তমপতি অষ্টম ভাবে আছে মানে হলো যে ব্যবসা হোক, দাম্পত্য সম্পর্ক হোক, সেটা নতুন দিকে বাঁক নেবে এবং সেটা ভালোর দিকে হবে, এইটা মনে রাখো। তাহলে ধনুর জন্য ব্যবসা ভালো আসছে, কর্ম ভালো হবে, আবার কর্মে কারো উন্নতি, আবার কারো কারো কর্মচ্যুতি হতে পারে, যদি বুধ খুব খারাপ থাকে, রাহুর সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, তাহলে খারাপ হতে পারে। তবে আবার বলবো যে কর্মচ্যুতি হবার যোগ নাই। ওই যে বললাম, কর্মর জায়গায়, ব্যবসার জায়গায় এবারে টার্ন নেবে, নতুন দিকে বাঁক নেবে, নতুন অভিজ্ঞতা লাভ করাবে, তাই কর্মপ্রাপ্তি হবে নতুনভাবে, মানে চলে যাবার সম্ভাবনা কম থাকবে, চ্যুতি হওয়ার সম্ভাবনা 10% থাকবে। তাহলে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে? 10%, চিন্তার কিছু নাই। আচ্ছা, কারণ একটা কথা বলি, কারণ হচ্ছে 17 জুলাইয়ের পর থেকে, মানে 17 জুলাই থেকেই ধরা যাক, রবি আমাদের যে ভাগ্যপতি, সে আসবে অষ্টম ভাবে, আর রবি বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং এটা আমাদের জন্য ফেভারেবল হবে। আর বুধ হচ্ছে এমন একজন গ্রহ যে রবির সঙ্গে থাকলে ভালো ফল দেয়, এবং যেদিকে দল ভারী সেদিকে দলে হয়ে যায়। তো রবিকে সঙ্গে নিয়ে বুধ আমাদের হয়ে কাজ করবে, মানে আমাদের ভাগ্যের
যেটা ফেভার হবে, যেটা ভালো হবে সেটার দিকে কাজ করবে। এই কথাটা মনে রেখো। তাই বললাম কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা খুব কম, কর্ম পাবার সম্ভাবনা বেশি। নতুন কর্মলাভ, নতুন চাকরি লাভ, কর্মসূত্রে অভিজ্ঞতা লাভ, তো এরকম কর্মসূত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি। আচ্ছা, এবারে চলে আসছি আমাদের নবমপতি কথায়। নবমপতি বললাম অষ্টম ভাবে আছে, ভাগ্যে হঠাৎ করে টান, হঠাৎ করে বাঁক, হঠাৎ করে চেঞ্জ। তো চিন্তার কিছু নেই, হবেই এটা। আর নবম ভাবে আমাদের এখন কেতু আছে, কখন টান হবে, কখন কোন দিকে বেঁকে যাবে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। তবে আসছে কিছু ঘটনা ঘটবে যেগুলো তোমাদের আগামী দিনে বড় পরিবর্তন আনবে, এটা বলতে পারি। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো আমি দশম ভাব এবং একাদশ ভাবের কথা বলেছি, বুধ আর শুক্রের কথা। তো আয়ও বাড়বে, কর্ম ভালো ফল আসবে। তাহলে মোটামুটি এই মাসটা ধনুর জন্য বলবো ভালো ফল আসছে। সমস্ত ভাবের কথাই আমি বলে ফেলেছি। তাহলে বলবো টার্নিং পয়েন্ট আসছে, যে অনেকের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হবে ধনুরাশির। এই জুলাই মাসটা টার্ন করবে। পরবর্তীতে আবার পরবর্তী মাসে মঙ্গল নবম থেকে দশমে যাবে, তো কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে ভালো। যাই হোক, সেটা পরে বলবো। আর আজকে আমি যেটা বলবো যে লাকি নাম্বার যদি ম্যাটার করে, তাহলে বলবো যে লাকি নাম্বার তোমাদের 9, 3 আর ওদিকে 1, এই এর মধ্যে থাকবে। যদি তারপরেও যদি কখনো এরকম এদিক ওদিক হয় দেখা যাবে, তাহলে 5টাকে ট্রাই করবে। তাহলে এরকম এই হলো নাম্বার। আর কালার কি হবে, সবসময় হলুদ 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 হলুদ। আর যদি সবসময় এর বাইরে থাকে তো লাল, লাল আর একটু কমলা যদি হয় তো ব্যাস, এইটুকু এর মধ্যে থাকো, ভালো রেজাল্ট পাবে, পজিটিভ এনার্জি পাবে, ভালো মানে আমাদের ভাইব্রেশন তৈরি হবে, চারিদিকে একটা ফিল গুড ব্যাপার থাকবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে।